তো সায়ের ক্ষেত্রে জিহ্বা এবং দাঁত, জিহ্বার আগা এবং দাঁতের আগা। সা হরফের সিফাতগুলো কি কি? হামস এবং জাহারের মধ্যে সা হরফে কোনটা পাওয়া যায়? কথা বলে না। হামস এবং জাহারের মধ্যে সাতে কোনটা পাওয়া যায়? হামস পাওয়া যায়। কোনটা? হামস, বাতাস জারি। সিদ্ধা রখাওয়ার মধ্যে কোনটা পাওয়া যায়? রখাওয়া, আওয়াজ জারি, পরিপূর্ণভাবে আওয়াজ জারি। ইস্তেলা ইস্তিফালে কোনটা পাওয়া যায়? ইস্তিফাল মানে উচ্চারণের সময় আওয়াজের গতি নিচের দিকে থাকবে। ইতবাক ইনফিতাহে কোনটা পাওয়া যায়? জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে পৃথক, ইনফিতা। এবং ইসমাত, হরফটি সর্বদা পাতলা হবে এবং হরফটি অত্যাধিক দুর্বল। অত্যাধিক দুর্বল কেন? যেহেতু এই হরফের সবগুলো সিফাত দাঈফ, এজন্য এই হরফটা হচ্ছে আযআফ। বুঝে আসছে? যেহেতু সবগুলো সিফাত দাঈফ, এজন্য হরফটা কি? আযআফ। যেমন হামস জাহারের মধ্যে হামস পাওয়া যায়, সাতে হামস দুর্বল। সিদ্ধা রখাওয়ার মধ্যে রখাওয়া দুর্বল, এটাও সাতে পাওয়া যায়। ইস্তেলা ইস্তিফালে ইস্তিফাল দুর্বল, এটাও সাতে পাওয়া যায়। ইতবাক ইনফিতাহে ইনফিতাহ, এটাও দুর্বল। তো সা হরফের সবগুলো সিফাত দুর্বল হওয়ার কারণে এই হরফটা হচ্ছে আযআফ, দুর্বল হরফ। সা হরফ উচ্চারণে প্রসিদ্ধ ভুল, সচরাচর যে ভুলগুলো মানুষের হয়ে থাকে, একটা ভুল হচ্ছে সা উচ্চারণের সময় জিহ্বাকে মুখ থেকে বের করে দেওয়া। জিহ্বার আগাকে কাঙ্ক্ষিত পরিমাণের চেয়ে অতিরিক্ত মুখ থেকে বের করে দেওয়া। আমরা বলেছি জিহ্বার আগাকে দাঁতের আগায় লাগাতে হবে, সা। এখন এটাকে বের করে সা, এভাবে অনেকে উচ্চারণ করে, সা সা, এভাবে উচ্চারণ করে জিহ্বাকে মুখ থেকে বের করে দে, দাঁত থেকে বের করে দে। এটা একটা ভুল। এইভাবে উচ্চারণ করা যাবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, দ্বিতীয় আরেকটি ভুল হচ্ছে সাকে সিনের মতো উচ্চারণ করা। সাকে সিনের মতো, যেমন ফাকাসসারাকুমকে ফাকাসসারাকুম, সাকে সিনের মতো বানিয়ে ফেলা। এই সা হরফের ক্ষেত্রে এই একটা ভুল মানুষ করে থাকে। ফাকাসসারাকুম, এখানে ফাকাসসারাকুম বলা। 3 নম্বর হচ্ছে সাকে তায়ের ন্যায় উচ্চারণ করা। সা হরফটাকে তা হরফের মতো উচ্চারণ করা, যেমন সালাসাকে তালাতা। এটা হয়তো বা আমাদের বাঙালিরা করে না, কিন্তু অ্যারাবিয়ানরা অনেককেই এই ভুল করে। সাকে তা উচ্চারণ করে, মানে আঞ্চলিক ভাষায়। আরবদের যারা আঞ্চলিক ভাষা ব্যবহার করে তারা অনেক সময় সাকে তা বলে, তালা তা বলে। বুঝতে পেরেছেন? যারা আরবে থাকে তারা জানে যে আরবরা এই ভুলটা বা এখানে অশুদ্ধ উচ্চারণটা করে থাকে। এবার আসুন সা হরফটিকে মাখরাজ এবং সিফাতের আলোকে আমরা কিভাবে আদায় করব। আগে আমরা বলেছি এই হরফটি দুটি উচ্চারণ অঙ্গ মিলিত হওয়ার মাধ্যমে আদায় হয়। প্রথমটি হচ্ছে জিহ্বার আগা, এটাকে দ্বিতীয় অঙ্গ তথা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে হরফটি উচ্চারণ করতে হবে। তবে জিহ্বার আগার কোনো অংশ মুখ গহ্বরের বাহিরে আসবে না, সা সা এভাবে বাহিরে আসবে না। মাখরাজের অংশ ব্যতীত জিহ্বার অন্যান্য অংশ তথা জিহ্বার গোড়া ও মধ্যখান নিম্নগামী থাকবে, উপরের তালুর সাথে মিলবে না। কথা বুঝে আসছে? মাখরাজের অংশ ব্যতীত, মাখরাজের অংশ কোনটা? জিহ্বার আগা। এই জিহ্বার আগাটা শুধু উপরের দিকে, উপরের সামনের উপরের 2 দাঁতের আগায়। এটা ছাড়া জিহ্বার বাকি অংশ অর্থাৎ জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে। কেন? ইস্তিফাল। এবং জিহ্বার মধ্যখানও নিম্নগামী থাকবে। কেন? ইনফিতা। তো মাখরাজের অংশ ছাড়া জিহ্বার বাকি অংশ কি থাকবে? ডাউন লেভেলে থাকবে। বুঝে আসছে কথা? কথা বুঝছেন সবাই? তবে লক্ষ্য রাখতে হবে সা হরফটির ক্ষেত্রে
য ও জালের তুলনায় জিহ্বা মুখের দিকে অধিক অগ্রগামী থাকবে। জিহ্বার মাখরাজ তো য জাল সা, তিন হরফের মাখরাজ একটাই, জিহ্বার আগা আর সামনের উপরে দুই দাঁতের আগা। তো সায়ের ক্ষেত্রে জিহ্বাটা মুখের দিকে অধিক অগ্রগামী থাকবে য এবং জালের তুলনায়। দেখেন কিভাবে, এই যে আমরা যদি জাল বলি জাল, য বলে জাল, দেখেন য বললে ও, আর সায়ের ক্ষেত্রে জিহ্বাটা মুখের অধিক নিকটবর্তী। হামস এবং রখাওয়ার সিফত আদায়ের লক্ষ্যে মাখরাজে নির্ভরতা অধিক দুর্বল হওয়ার কারণে য দাল সা তিন হরফের মাখরাজ একটাই, কিন্তু যতে এবং জালে রখাওয়া পাওয়া যায় কিন্তু হামস পাওয়া যায় না। সাতে রখাওয়াও আছে, হামসও আছে, ফলে মাখরাজে নির্ভরতাটা সায়ের ক্ষেত্রে অধিক দুর্বল হওয়ার কারণে জিহ্বাটা মুখের অধিক নিকটবর্তী থাকবে। এভাবে আদায় করতে হবে।